আপনি দেখছেন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ। নমস্কার, হাই নিউজে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সোনিয়া। শুরু করব নিউজ টুডের এক স্পেশাল এডিশন। আমরা জানি যে আজ উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হয়েছে এবং আমাদের সঙ্গে আমরা আজ এই স্পেশাল প্রোগ্রামে পেয়ে গেছি উচ্চ মাধ্যমিকের মেধা তালিকার এক উজ্জ্বল নক্ষত্রকে। 10ম স্থান অধিকার করেছে বৈষ্ণা বিশ্বাস। আমাদের সঙ্গে আজ স্টুডিওতে আমরা পেয়ে গেছি বৈষ্ণাকে, সঙ্গে পেয়েছি তার পরিবারকেও, বৈষ্ণার বাবা এবং মাকে। পরিচয় করিয়ে দেব আপনাদের সঙ্গে। প্রথমেই পরিচয় করাবো বৈষ্ণার সঙ্গে। বৈষ্ণা, তোমাকে অনেক অনেক স্বাগত হাই নিউজে জানাবো। বৈষ্ণা 480 নম্বর পেয়েছে, 96% নম্বর পেয়েছে, সাউথ পয়েন্ট হাই স্কুলের ছাত্রী বৈষ্ণা। এরপর আসবো বৈষ্ণার বাবার কাছে। প্রথমেই পরিচয় করাবো বৈষ্ণার বাবার সঙ্গে। টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি এবং টেকনো ইন্ডিয়া গ্রুপের সিইও এবং ডিরেক্টর, সঙ্গে শিক্ষাবিদ ও মোটিভেশনাল স্পিকার। এবং বলতেই হবে আমাদের হাই নিউজের সবচেয়ে সুন্দর একটা প্রোগ্রাম জয়ের পথে, সঙ্গে সুজয়ের প্রফেসর ডক্টর সুজয় বিশ্বাসকে অনেক অনেক স্বাগত আপনাকে হাই নিউজে। থ্যাংক ইউ। এরপর চলে আসবো বৈষ্ণার মায়ের কাছে। অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ইংলিশ, সেন্ট জেভিয়ার্স কলেজ, অটোনমাস, কলকাতা, প্রফেসর ডক্টর চন্দ্রানী বিশ্বাসের কাছে আপনাকে অনেক অনেক স্বাগত হাই নিউজে। এরপর তো আলাপ করলাম বৈষ্ণার পরিবারের সঙ্গে। এরপর সরাসরি চলে আসবো বৈষ্ণার কাছে, যে প্রথম যখন খবরটা পেলে যে তুমি 10th হয়েছো উচ্চ মাধ্যমিকের এই ফলাফলে, কেমন লাগছিল প্রথমে? এই অনুভূতিটা ভাষায় প্রকাশ করা যায় না। এটা একটা অসম্ভব অপূর্ব একটা আনন্দ। আমার স্কুলের জন্য, আমার আত্মীয় স্বজনদের জন্য, আমার বন্ধুদের জন্য, সবাই যারা আমাকে ভালোবাসে সবার জন্য আমি অত্যন্ত গর্বিত বোধ করেছি। সেই মুহূর্তে আমার মনে হচ্ছিল যে এটা একটা অপূর্ব একটা স্বপ্নের মতো মুহূর্ত। মনে হচ্ছিল যেন আমার ছাত্র জীবনের আনন্দের মুহূর্তগুলো আমার মনে ফিরে ফিরে আসছে, দুঃখগুলো শরতের মেঘ হয়ে অনেক দূরে পাড়ি দিচ্ছে। এই মুহূর্তের যে একটা স্বপ্নের মতো একটা স্বপ্নরাজ্য তৈরি হচ্ছে যেন আমার মনে। তাই মানে একটা অসাধারণ, একটা আপ্লুত করে দেয় একটা মুহূর্ত। বৈষ্ণা, কি প্রত্যাশা করেছিলে? এমনটাই কি প্রত্যাশা করেছিলে তুমি যে এটাই হবে? আমি মাধ্যমিকে র্যাঙ্ক করার পরেই আমার বন্ধুরা, শিক্ষক শিক্ষিকারা সকলে আমাকে বলছিলেন যে তুমি আমাদের স্কুলের আবার মুখ রক্ষা করবে, উচ্চ মাধ্যমিকে একটা পজিশন পাবে বলে আমরা তোমার কাছ থেকে আশা রাখি। আমি তখন বুঝতে পারিনি যে, মানে তখন আমি ঠিক ভেবে উঠতে পারিনি যে এইচএস জয়েন্ট সব কিছু ব্যালেন্স করে আমি আবার মেধা তালিকায় স্থানাধিকার করতে পারবো কিনা। চেষ্টা করেছিলাম নিজের সম্পূর্ণটা দিতে। তারপরে যে আমি সেই লক্ষ্যে পৌঁছতে পেরেছি তাতে আমি সত্যিই খুব খুশি। এরপর জানতে চাইবো, যেমনটাই সবারই জানতে ইচ্ছা করবে, যে বৈষ্ণা কিভাবে প্রিপারেশন নিয়েছিলে তুমি? আমি যেটা করেছিলাম যে টেস্টে, মানে আমাদের স্কুলে যখন টেস্ট হয়ে গেছিল তখন এইচএস এর জন্য একবার একটা রাউন্ড অফ রিভিশন হয়ে গেছিল। এবার সামনে এইচএস ছিল, এইচএস এর পর এক সপ্তাহের মধ্যে যেই মেন্স ছিল, তারপর ডাব্লিউবি যেই অ্যাডভান্স, সব কিছুই পরপর একটা পরীক্ষার একদম সারি ছিল আর কি। তো যেহেতু এইচএস এর একবার রিভিশন হয়ে গেছিল তখন আমি জয়েন্টের ওপর একটু বেশি ফোকাস করি এবং 2/3 অফ দ্য ডে জয়েন্ট এবং 1/3 অফ দ্য ডে এইচএস, এইভাবে চলছিলাম আনটিল 1 মান্থ বিফোর এইচএস। তখন আমি এক মাস সম্পূর্ণ এইচএসকে দিই, পাথফাইন্ডারে মক টেস্টও দিই, নিজের উইক এরিয়াগুলো আইডেন্টিফাই করার চেষ্টা করি, ভুল সংশোধন করার চেষ্টা করি। কতক্ষণ সময় দিতে নিজের পড়াশোনার জন্য? সারাদিনে কতক্ষণ পড়তে? আমি সেইভাবে কখনো ঘড়ি ধরে হিসেব করিনি যে কতক্ষণ হচ্ছে। সারাদিন 11-12 ঘন্টা হয়েই যেত। আমি এমনি সারাদিন মোটামুটি যতটাই সময় পেতাম নেসেসারি অ্যাক্টিভিটিস ছাড়া চেষ্টা করতাম যে পড়াশোনাকেই দিতে। আমরা শুনলাম বৈষ্ণার কথা, বৈষ্ণার থেকে আরো কথা শুনবো, অনেক গল্পও করবো বৈষ্ণার সঙ্গে, কিন্তু চলে আসবো একটু বৈষ্ণার বাবার কাছে। স্যার, আপনার কাছ থেকে জানতে চাইবো যে এতটা ব্যস্ততা আপনার, এর মাঝখানে কিভাবে বৈষ্ণাকে সময় দিতেন রোজকার পড়াশোনার ক্ষেত্রে? সত্যি কথা বলতে যে আজকের একটা তো বিশেষ মুহূর্ত। আমি আমার এক বন্ধুকে বলছিলাম যে আই ক্যানট এক্সপ্লেন দিস মোমেন্ট। মনে হলো যে মানব জন্ম সার্থক হলো। মেয়ে
মাধ্যমিকে র্যাঙ্ক পেয়েছিল, উচ্চ মাধ্যমিক বোধহয় 11.5 লক্ষ স্টুডেন্ট ছিল, উচ্চ মাধ্যমিকে আমি দেখলাম অলমোস্ট 8 লক্ষ, একটু কম, কয়েক হাজার কম, 8 লক্ষ থেকে। তার মধ্যে প্রথম 10 জনের মধ্যে আসে যে হিমালয়ান টাস্ক, ঈশ্বরের আশীর্বাদ না থাকলে, আমি বললাম আমার মেয়েকেও বলেছি যে ঈশ্বরের আশীর্বাদ না থাকলে কিন্তু এটা আনা যায় না, মানে হয় না। 1 নম্বর 2 নম্বর কম পেয়ে গেলে এই 10-এর থেকে চলে যেত। আমাদের যে লাইফস্টাইল, আমাদের যে প্রফেশন, আমি নানান ধরনের কাজ করি। আমি হাই নিউজের একটা প্রোগ্রাম করি, জয়ের পথে সঙ্গে সোজা করি। আমি টেকনো ইন্ডিয়ার ডিরেক্টর এবং সিইও হিসেবে আমার যতটা সম্ভব দেওয়ার চেষ্টা করি। আমি নিজে একটা ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট কাজ, এইসব মিলিয়ে যে মেয়েকে দেওয়ার মতন যে খুব টাইম আমার কাছে ছিল তা না, কিন্তু যেটা ছিল সেটা হচ্ছে দ্য হোল ম্যাক্রো এনভায়রনমেন্ট, যে ইকোসিস্টেমটা দেয়া, যেখান থেকে যে সাপোর্টটা দেয়া, মানে ওকে ইন্টারেস্ট করা, মোটিভেট করা এটা করার জন্য। ইঞ্জিনিয়ারিং আমিও পড়েছি, সায়েন্স আমিও পড়েছি, কিন্তু যখন ও 11-12-এ উঠলো তখন কিন্তু আমি দেখলাম যে আমরা যা পড়েছি আর আজকের যা পড়াশোনা, যে কম্পিউটার, ইটস টোটালি আলাদা। এবং যেহেতু আমিও এই সাউথ পয়েন্ট স্কুলেই পড়েছি, আমি বলি সাউথ পয়েন্ট স্কুলে আমি কোনোদিন সেকশনেও ফার্স্ট হইনি, আর আমার মেয়ে কিন্তু কোনোদিন সেকশনে সেকেন্ড হয়নি, থ্রু আউট সেকশনে ফার্স্ট হয়েছে। গত 4-5 বছর তো অল সেকশন ফার্স্ট হয়েছে, মানে 1000-1500 স্টুডেন্ট তার মধ্যে ফার্স্ট হয়েছে। অ্যান্ড আই ওয়াজ ভেরি প্রাউড অফ ইট। আমি ওকে রেজাল্টের আগেও বলেছিলাম, আমার স্ত্রীকেও বলেছিলাম যে আমাদের এত আনন্দ দিয়েছে, গর্ব দিয়েছে আমরা যখনই স্কুলে গেছি, যে বৈষ্ণার মা, বৈষ্ণার বাবা, আমাদের পরিচিতিটা সেখানে উই ট্রাই টু হেল্প আর গিভিং দ্য রাইট কাইন্ড অফ সাপোর্ট অ্যান্ড মোটিভেশন। কয়েকটা কথা না বললে আমার শেষ হবে না। একটা যে আমার স্ত্রী প্রফেসর ডক্টর চন্দ্রানী বিশ্বাস, চন্দ্রানী অ্যাসোসিয়েট প্রফেসর, কিন্তু আমি বলি যে ছেলে মেয়ের মানে গঠনের মায়ের একটা বিষয়, মা অনেক বেশি টাইম দিতে পারে। চন্দ্রানী নিজে একটা এক্সট্রাঅর্ডিনারি একাডেমিক ব্যাকগ্রাউন্ড থেকে এসছে। ওর বাবা সিভিল সার্ভিস আইএস অফিসার ছিলেন, ওর মা প্রেসিডেন্সি গ্র্যাজুয়েট। তার সাথে ছিল আমার বাবার যাদবপুর মেকানিক্যাল, আমার মা প্রিন্সিপাল ছিলেন, 65 সালে MA পাস করেছেন। এবার এই যে টোটাল যে ইকোসিস্টেমটা ছিল, তার হেল্প যে চন্দ্রানী ইজ আ ভেরি মেটিকুলাস পার্সন, যে কোনথায় কোন দিন কোন টিউশনে যাবে, কোন পড়াতে যাবে, স্কুলে কি লাগবে, আলাদা আলাদা ব্যাগ, আলাদা দরকার হলে আলাদা আলাদা বই, মানে একই বই 3-4টে কপি। সো এই জিনিসটা পর্যবেক্ষণ, টোটাল সাপোর্টটা দিয়ে আমার কাজ ছিল। কিন্তু আই ওয়াজ নট ইনটু, এবং চন্দ্রানী যে সাহিত্যের ইংরেজি বাংলা, যে বোধহয় আমার মেয়ে দেখলাম ইংরেজিতে 99 পেয়েছে, তার কিন্তু বেশিরভাগ ক্রেডিট, মানে অনেকটা ক্রেডিট চন্দ্রানী। কেন চন্দ্রানী প্রিপেয়ার করে বাংলাতেও অনেক পেয়েছে, 93 বোধহয় পেয়েছে। ইংরেজি বাংলাটা, সাহিত্যটাও স্ট্রং হয়ে গেছিল। আর একটা ছিল, একটা হচ্ছে সেন্ট জেভিয়ার্স কলেজের ফাদার প্রিন্সিপাল থেকে শুরু করে সমস্ত ফ্যাকাল্টি, যার ওর কো ফ্যাকাল্টি কিংবা কলিগস, তাদের যে আমি বিশেষভাবে বলবো পার্থর কথা, প্রফেসর পার্থ মুখার্জি, প্রফেসর পাঞ্চালী সেন, প্রফেসর ইন্দ্রনীল বোস, মানে এরা, প্রফেসর অর্ঘ ব্যানার্জি, বর্ট্রাম ডা সিলভা, দ্য ভাইস প্রিন্সিপাল অফ দ্য কলেজ, মানে এরা এত সব সময় বলেছে তোমার মেয়ে খুব, আই এম ফরগেটিং দ্য নেম, ফিজিক্সের প্রফেসর ইন্দ্রনাথ, তো এরা সব সময়, ওর ছেলেও এবার দিয়েছে। অ্যাট দ্য সেম টাইম উই কাম ফ্রম এ টোটাল একাডেমিক ব্যাকগ্রাউন্ড, যে আমার টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির চ্যান্সেলর এবং টেকনো ইন্ডিয়া গ্রুপের চেয়ারম্যান গৌতম রায় চৌধুরী, যেদিনকে 9th হয়ে আমরা মিডিয়া শেষ করে ওনার বাড়িতে গেছিলাম প্রণাম করতে, সেদিনই বলেছিল মাধ্যমিকের দিন নান্দে যে বৈষ্ণব ফার্স্ট হবে, উচ্চ মাধ্যমিক ফার্স্ট হবে। ফার্স্ট হতে পারেনি, কিন্তু ফার্স্ট কয়েকজনের মধ্যে কিন্তু তার যে সাপোর্ট, আমার কো চেয়ারম্যান মানসী রায়চৌধুরী সব সময় সব প্ল্যাটফর্মে বৈষ্ণবের কথা বলেছে, মোটিভেট করেছে যে বৈষ্ণব কেমন করছে, করছে, কোনো কিছু সাপোর্ট লাগলে আমাদের বলো। আমার ম্যানেজিং ডিরেক্টর, যার সাথে হয়তো ডিরেক্টলি আমি ওনাকে রিপোর্ট করি না, কিন্তু ইজ আজকাল প্রকাশনীর চেয়ারম্যান, আজকাল গ্রুপ অফ পাবলিকেশনসের, তিনিও সব সময় বলেছিলেন, আগের বার বলেছিলাম মনে আছে, যে দেখেছো তোমার মেয়ে তোমার, এবং এই করে যে ইকোসিস্টেমটা দিয়েছে, সেই সিস্টেম দিয়ে আমি ওকে সাপোর্ট করতে চেষ্টা করেছি, মোটিভেশন করতে চেষ্টা করেছি। যখন ভালো ছেলে মেয়েদেরও কিন্তু ডিপ্রেসিভ টাইম আসে, মনে হয় বোধহয় আর হবে না, আর বোধহয় এগোনো যাবে না, আমার বোধহয় স্যাচুরেশন হয়ে গেছে, সেই জায়গাটায় যে ওই মায়ের একটা স্টেটমেন্ট আছে জানো তো, যে আমি সবসময় বলি আমার এতে, যে অ্যাট দ্য এন্ড অফ দ্য টানেল ইজ দ্য লাইট, অ্যাট দ্য এন্ড অফ দ্য ফাইট ইজ দ্য ভিক্টরি। সুতরাং আজকে অনেকটা ওর জীবনে যাওয়া বাকি, কিন্তু আফটার অল এই যে স্কুল এডুকেশনের শেষে যে ভিক্টরি নিয়ে বেরোতে পারছে, যে আজকে যারা 10 জন, প্রথম 10 জন স্থানাধিকারী 12-এর, 3 জন অনলি হচ্ছে যারা মাধ্যমিকেও র্যাঙ্ক পেয়েছিল। সুতরাং ইটস আ ক্রেডিট দ্যাট গোজ টু হার, অ্যান্ড দ্যাট অফ ইন্সপিরেশন। আমরা বলি যে 99% পার্সপিরেশন, 1% ইন্সপিরেশন। তা তুমি যে প্রশ্নটা করলে আমি উত্তরে শেষ করছি, আমার কন্ট্রিবিউশন 1%, দ্যাট ইজ অফ ইন্সপিরেশন, বাকি 99% ইজ হার পার্সপিরেশন অ্যান্ড হার মাদার সাপোর্ট।
একদমই। তাহলে সুজয়দার কথা অনুযায়ী যার 99% হাত রয়েছে বৈষ্ণার এই সাফল্যের পেছনে, এবার চলে যাব তার কাছেই। চন্দ্রানিধি, আপনার কাছ থেকে এবার জানতে চাইবো যে যখন প্রথম শুনলে, একটা তো প্রত্যাশা ছিলই ডেফিনেটলি, যেরকমটা সুজয়দা বললেন যে মেয়ে নিশ্চয়ই একটা সাফল্য পাবে, প্রথম খবরটা পেয়ে কেমন লাগলো এবং রোজকার কিভাবে হেল্প করতেন আপনি ওকে? প্রথম খবরটা পেয়ে বলাই বাহুল্য যে আমরা আনন্দে আপ্লুত হয়ে পড়েছি। We don't have enough words to describe the unimaginable feelings of happiness that overwhelmed us. সুতরাং সেটা ভাষায় প্রকাশ করা যায় না, কি আনন্দ পেয়েছি, এটার সঙ্গে কোনো কিছুই তুলনীয় নয়। আর তৈরি করার ব্যাপারটা আসলে যেটা আমার হাজব্যান্ড ডক্টর সুজয় বিশ্বাস বললেন যে উই আর আ টোটালি একাডেমিক ফ্যামিলি। আমার বাবা মা, আমার শ্বশুর শাশুড়ি, আমার দেওর যা দুজনেই এস্টাবলিশ ডক্টরস, এবং ছেলেমেয়েরা তারা দুজনে পড়াশোনা করে। বাড়ির পরিবেশটা বরাবরই খুব একাডেমিক, যে কারণে ও ছোট থেকেই দেখছে যে পড়াশোনা হচ্ছে, আমি কারেকশন করছি, আমি পেপার লিখছি, আমার হাজব্যান্ড তৈরি করছে, ডিসার্টেশন দেখছে। তো এই জিনিসগুলো, আমার মা ভীষণ পড়াশোনা করেন, দেশ পড়ছেন, লিখছেন, কবিতা লিখছেন, আমার শ্বশুর মশাই ওকে অঙ্কে গাইড করছেন, শাশুড়ি এরকম পড়াশোনা করতেন, এগুলো না খুব কন্ট্রিবিউট করেছে। এবং তাছাড়া আমি যেহেতু একটা মিশনারি কলেজে দীর্ঘদিন অধ্যাপনা করছি, আই বিলিভ ইন ডিসিপ্লিন, সো ভেরি ফোকাসড ডিসিপ্লিনড অ্যাপ্রোচ টুয়ার্ডস একাডেমিক্স। প্রত্যেক দিনের পড়াটা প্রতিদিন তৈরি করা, ছোট্ট থেকে এটা, এবং সবসময় টু কিপ অ্যাহেড অফ থিংস, আপডেট করা, এই যে তৈরি করাটা স্ট্রাকচার্ড একাডেমিক অ্যাপ্রোচ, এইটা ওকে খুব হেল্প করেছে। অ্যান্ড আরেকটা সুবিধা হয়েছে যে বৈষ্ণা না ভীষণ পড়াশোনাটাকেই ভালোবাসে, মানে ওর আর অন্য হবিজ নেই, এটা আমাদের সুবিধা হয়েছে। শি লাভস রিডিং, শি লাভস স্টাডিজ, এনজয় স্টাডিজ, ওটাকে একটা এক্সটার্নাল প্রেশার হিসেবে নেয় না, যে কারণে ওর কিন্তু পড়াটা মনে হচ্ছে সবসময়ের বন্ধু, সবসময়ের সাথী, সেটা অনেক সহজ করে দিয়েছে ওর রেজাল্টসে। আমরা শুনলাম বৈষ্ণার বাবার থেকেও এবং মায়ের কাছ থেকেও অনেক কথা বৈষ্ণা সম্বন্ধে। এবার আবারও ফিরে আসবো বৈষ্ণার কাছেই। আমরা আলোচনা করছিলাম যখন এই প্রোগ্রামটা শুরু হয়নি বৈষ্ণার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস সম্বন্ধেও। সেখানে আমরা শুনেছি বৈষ্ণা খুব সুন্দর গান গাইতে পারে, কিন্তু আমি কিছুই বলবো না, বৈষ্ণার কাছ থেকেই শুনবো যে বৈষ্ণা পড়াশোনার বাইরে কিভাবে গানটাকে তুমি ভালোবেসেছো বলেই করো এবং কিভাবে সময় দাও, সেটার পেছনেও তো একটা সময় দাও, কিভাবে সামলাও পুরো ব্যাপারটা? আমি গান খুব ছোটবেলা থেকে শেখা শুরু করি, মানে আমার 5 বছর বয়স যখন, তখন থেকে আমি আমার গুরুজির কাছে হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিক শিখছি। আমি গানটা বরাবরই মানে আমার কাজের মধ্যে, আমার সব কিছু অ্যাক্টিভিটিসের মধ্যে, পড়াশোনার মধ্যে আমাকে খুব আনন্দ দিয়েছে, রিফ্রেশ করেছে। তাই এই 2 বছর অত্যন্ত ব্যস্ততার মধ্য দিয়ে কাটলেও আমি গানটাকে সম্পূর্ণভাবে ত্যাগ করতে চাইনি, এখনও করতে চাই না। তাই হয়তো তার আগে সপ্তাহে প্রত্যেক দিন মানে সপ্তাহে একদিন করে রেগুলারলি বসা হতো, এই 2 বছর তা হয়নি, কিন্তু তা না হোক 2 সপ্তাহে একবার, মাসে একবার, এরকম ভাবে আমি গানটাকে চালিয়ে রাখার চেষ্টা করেছি। আমি সম্পূর্ণভাবে অভ্যাসটা ছেড়ে দিইনি, চর্চাটা বজায় রাখার চেষ্টা করেছি, এবং এটা কখনোই আমার প্রেশার বলে মনে হয়নি। আমাকে আমার কাজের মধ্যে, ব্যস্ততার মধ্যে আমাকে খুব আনন্দ দিয়েছে। বা বৈষ্ণা, তোমার গান আমরা নিশ্চয়ই শুনবো, কিন্তু তার আগে এক ঝলকে দেখে নেব যে আজকে উচ্চ মাধ্যমিকের যে ফল প্রকাশ হয়েছে সেখান থেকে 1 থেকে 10-এর মধ্যে মেধা তালিকায় যারা রয়েছে তাদের নাম। চলুন এক নজরে দেখে নিই।
এক নজরে আমরা দেখে নিলাম প্রথম থেকে দশম আজকে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হয়েছে এবং সেই মেধা তালিকার কৃতী ছাত্রছাত্রীদের কিন্তু আমরা তো আমাদের মধ্যে পেয়েই গেছি আমাদের স্টুডিওয় আমাদের কৃতী ছাত্রী বৈষ্ণাকে। মেধা তালিকা দেখতে যাওয়ার আগে বলেছিলাম যে প্রথম থেকে দশম কারা হয়েছে দেখে নেব, কিন্তু ফিরে এসে গান শুনবো বৈষ্ণা। এখন সেই সময় বৈষ্ণা, তোমার কাছ থেকে শুনতে চাইবো একটা গান। নিশ্চয়ই। মোরে বংশী বাজাইয়া नंदलाला कन्हैया, मोरे बंसी बजैया नंदलाला कन्हैया, मोरे बंसी बजैया नंदलाला कन्हैया, मोहे मोहे ऐसे नहीं छेड़ो सावरे, सुन सुन मोसे नहीं खेलो दावरे, जाके यशोदा से कह दूंगी रे, कान्हा सो जा जरा, ओ कान्हा सो जा जरा, कान्हा सो जा जरा, लुक छुप के तकियो ना मोहे, कान्हा सो जा जरा, कान्हा सो जा जरा, गोपियन के पीछे फिर तू निश दिन पल चिंतक गए पाव तेरे, सांस जरा ले ले, रुक जा कान्हा थम जा, मान भी जा पगले, श्यामना मोहना, क्यों मती मारी गई मोरी ऐसे, छोड़ा बैल के आगे तुझे ऐसे, है ये सारा दोष मेरा, कान्हा सो जा जरा, कान्हा सो जा जरा, कान्हा सो जा जरा, कान्हा सो जा जरा, मदना मधुसूदना मनोहरा मनमोहना, मदना मधुसूदना मनोहरा मनमोहना, राधा रमना कान्हा सो जा जरा। थैंक यू। অসাধারণ। কে বলে যে রাধে সে চুলো বাঁধে, এই কথাটা যেরকম প্রবাদে রয়েছে, বৈষ্ণা তার উজ্জ্বল প্রমাণ। তার কারণ শুধু গান আর পড়াশোনাই নয়, এছাড়াও রয়েছে আরো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। শুনে নেব সেই গল্পই বৈষ্ণার কাছ থেকে। বৈষ্ণা, গান পড়াশোনা আমরা তো শুনেছি, কিন্তু এবার দর্শকরাও জানতে চায় যে এছাড়া তুমি আর কি কি করো এবং ভালোবাসো। এছাড়া আমি অয়েল পেন্টিং করতে খুব ভালোবাসি, আঁকাও খুব মানে ছোট ছিলাম যখন তখন থেকেই শিখছি। ফ্রেঞ্চ আমি অনেকদিন চর্চা করি, অ্যালিয়ন্স ফ্রসেতে শিখতাম, তারপরে প্রাইভেটেও ফ্রেঞ্চ শিখতাম। এই লাস্ট 2 বছর 11-12-এ পড়ার অত্যধিক চাপের জন্য ফ্রেঞ্চটা কন্টিনিউ করা সম্ভব হয়নি, আবার নিশ্চয়ই টেক আপ করবো। এছাড়া গল্পের বই পড়া নেশাও আমার ভীষণ, ক্লাসিক্স বিশেষ করে আমি খুব পড়তে ভালোবাসি। 11 ঘন্টা বা থেকে 12 ঘন্টা পড়াশোনা, তারপর রয়েছে গানের রেওয়াজ, রয়েছে ফ্রেঞ্চ ভাষা শেখার চর্চা, এছাড়াও রয়েছে অয়েল পেন্টিংকে ভালোবাসা, গল্পের বই পড়া তো রয়েইছে। সত্যি বৈষ্ণা কৃতী ছাত্রী শুধু বলবো না, সত্যি বৈষ্ণা একটা উজ্জ্বল নক্ষত্রই বটে। এরপর জানতেই চাইবো, কারণ সবাই জানতে চাইবে, দর্শকদের নিশ্চয়ই মনে হচ্ছে যে মেয়েটি এত গুণী, ভবিষ্যতে কি হতে চায় সে। ভবিষ্যতে আমি ক্যারিয়ারে আপাতত আমি ইঞ্জিনিয়ারিং কোর্স নিয়ে শুরু করছি, বিটেক এবং এমটেক আমি কমপ্লিট করতে চাই। তার মধ্যে ফার্স্ট ইয়ার থেকে ইঞ্জিনিয়ারিংয়ের আমি শুরু করতে চাই সিভিল সার্ভিসের জন্য প্রিপারেশনস, কারণ আমার আলটিমেট এম হচ্ছে আমি ইউপিএসসির হয়ে আইএস মানে ইউপিএসসির অর্গানাইজড আইএস পরীক্ষা দেব এবং ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অফিসার হিসেবে দেশের সেবা করব। এই কথাটা শোনার পর একটু সুজয় দা এবং আপনার কাছ থেকেও জানতে চাইবো যে মেয়ে আইএস অফিসার হতে চায়, কি বলবেন সেই নিয়ে? অ্যাকচুয়ালি এটা ছোটবেলার, আমরা যখন ক্লাস 5-এ আর ক্লাস 6-এ উঠলো, ক্লাস 5-এর রেজাল্টের নিরিখে মানে একটা ইন্টারভিউ হয় সাউথ পয়েন্টের ট্রাস্টি বোর্ডের, অ্যান্ড শি ওয়াজ গিভেন দ্য বেস্ট স্টুডেন্ট অ্যাওয়ার্ড। তখন জিজ্ঞেস করেছিল যে তুমি কি হতে চাও, অ্যান্ড দ্য এজ অফ কত 5, 4, 6, 11 বছর বয়সে শি ওয়ান্টস টু বি অ্যান আইএস অফিসার। আমরা সেই প্রথম জানতে পারি ও আইএস হতে চায়, এবং তখন বলে যে আইএস অফিসার কি করে, শি এক্সপ্লেন অ্যাট দ্য টেন্ডার এজ, শি এক্সপ্লেন। তো ওর সাথে কথা বলে জানতে পারি আমার যে শ্বশুর মশাই সুকুমার সিনহা, উনি জয়েন্ট ডিরেক্টর সেন্সাস ছিলেন মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সে, উনি
ছিলেন তো সিভিল সার্ভিসে ছিলেন তো উনি ওনার বোধহয় 2 বছর 8 মাস কি 9 মাস বয়সে বৈষ্ণার 2 বছর 8 মাসে উনি রাখেন, তার মধ্যে উনি ইনগ্রেন করে দিয়ে যায় যে সিভিল সার্ভিসটা কি, এবং দ্যাট শি ক্যারিড। ওনার আমার শ্বশুরমশাই কিন্তু চেয়েছিল আমার স্ত্রী মানে চন্দ্রানীও আইএসএ যাক, যার জন্য চন্দ্রানীকে এমফিল করতে এমফিল করতে 4 বছর দিল্লিতে গেছো জওহরলাল নেহরু ইউনিভার্সিটি থেকে করে, কিন্তু সামহাও সেইবার ও বোধহয় প্রথম যেবার প্রিলিমস দেয় একবারই হিস্ট্রি অফ সিভিল সার্ভিসে প্রশ্ন বেরিয়ে যায় এবং শি রিফিউজ টু গিভ, কেন ততদিনও সেন্ট জেভিয়ার্সে চাকরির সুযোগ পেয়ে যায় এবং একাডেমিক্স ওয়াজ সামথিং ভেরি ক্লোজ টু আর হার্ট। সেইটা ওর মধ্যে ঢুকে যায় এবং সেটা 5 থেকে সুন্দর 9-এ যখন 10তে যখন ও মাধ্যমিকে 9th হয় তখনও চ্যানেলে যখন এ হয় ও বললো সিভিল সার্ভিস, এবং এটা ওর মধ্যে এখনো কন্টিনিউ করছে। তা আই ওয়ান্ট টু বি, আমরা বলেছি কেন ইঞ্জিনিয়ারিংটা, কেন আপনি জিজ্ঞেস করতে পারেন কেন তার মধ্যে ইঞ্জিনিয়ারিং তারা যাবে, তার কারণ হচ্ছে সিভিল সার্ভিস তো ইজ আ ভেরি মানে শক্ত গেমে যাওয়ার জন্য একটা ব্যাকআপ তো নিয়ে রাখতে হয়, যে একটা ইঞ্জিনিয়ারিং যদি বিটেক এমটেক করা থাকে তাহলে কেরিয়ার এম্পাওয়ারমেন্ট তো হয়ে গেল, মানে যদি শি ক্যান ফল ব্যাক টু ইঞ্জিনিয়ারিং জব ইফ শি ক্যানট মেক ইট টু দ্য সিভিল সার্ভিস। তো সেইটা হচ্ছে সেটা আমরা এটা, তা আমি শেষ করবো, আমরা প্রায় বোধহয় শেষের দিকেই চলে এসেছি। আমি জাস্ট বলার আগে শেষ করে বলবো, এরপর চান্দানি বলে শেষ করবে, বৈষ্ণব শেষ করবে, যে আমি বলি এটা সমস্ত আমার বক্তব্যে বলি, যখন আমি মোটিভেশনাল টক দিই বলি যে গুড থটস লিডস টু গুড অ্যাকশনস লিডস টু গুড হ্যাবিটস লিডস টু গুড ক্যারেক্টার অ্যান্ড গুড ক্যারেক্টার লিডস টু গুড ডেস্টিনি। এবং ম্যানেজমেন্ট পার্সপেক্টিভে বলা হয় যে সাকসেস হচ্ছে 1% ইন্সপিরেশন যেটা আমি দিয়েছি আর 99% পার্সপিরেশন যেটা ও করেছে সাপোর্টেড বাই হার মাদার। কিন্তু থাম্ব রুল যদি ধরা হয় তাহলে কিন্তু 70% ইজ রেসপন্সিবল ফর এ সাকসেস হার্ড ওয়ার্ক, যেটাও অসম্ভব করেছে। আমি বলেছিলাম তুমি র্যাঙ্ক পাও না পাও, উই আর ভেরি হ্যাপি বিকজ ইউ হ্যাভ পুট ইন দ্য আওয়ার্স এবং সিরিয়াসনেস অ্যাজ ফার বেস্ট, অ্যান্ড 30% লাক কি যে 480 থেকে 479 পেলেই আজকের যে রেকগনিশনটা সারাদিন পাচ্ছে কিংবা আগামী দিনেও পাবে, আগামী দশকে পাবে, সেটা হয়তো পেত না। সেই 30% কাজ করেছে, কিন্তু 70% কিন্তু হার্ড ওয়ার্ক মানে পার্সপিরেশনটা ছিল। এবং স্টেটমেন্ট, একটা লাস্ট স্টেটমেন্ট দিয়ে আমি জাস্ট আমার যখন জয়ের পথে সঙ্গে সুজয় শেষ করি, একটা স্টেটমেন্ট দিয়ে শেষ করি, সেটা আজকে আমার খুব একটা মানে ইন্টারেস্টিং এবং খুব প্রিয় স্টেটমেন্ট, যে এমনি কারো নাম হয় না। সেটা হচ্ছে যে ডুবকিয়া সিন্ধু में गोताखोर लगाता है, डुबकियां सिंधु में गोताखोर लगाता है, जा जाकर खाली हाथ लौट के आता है, मिलते नहीं सहजी मोती गहरे पानी में, मिलते नहीं सहजी मोती गहरे पानी में, मुट्ठी उसकी हर बार खाली नहीं होती, कोशिश करने वालों की कभी हार नहीं होती, कभी हार नहीं होती, कभी हार नहीं होती। বৈষ্ণার হার হয়নি, বৈষ্ণা হ্যাজ ইমার্জ এজ এ উইনার। কেন? মেহনত করনে वाली ছিল, এবং সেই জন্য মেহনত যদি করে আগামী দিনেও আমি আশীর্বাদ করি আগামী দিনেও এই মেহনত যাতে করে যেতে পারে এবং সফলতার শীর্ষে যেতে পারে, দেশকে সেবাও করতে পারে, একটা আদর্শ সিভিল সার্ভিস অফিসার আইএস অফিসার হতে পারে। একদমই। চন্দ্রানিধি, হ্যাঁ নিশ্চয়ই আমিও বৈষ্ণার সামনের ফিউচার ডেজ এর সম্বন্ধে এটাই বলবো, হার ফিউচার লাইফ শুড বি ফুল অফ লাইট, ফুল অফ সাকসেস, অ্যান্ড শি শুড বি আ ভেরি গুড হিউম্যান বিইং। আমার বাবার যে ইন্সপিরেশনের কথা সুজয় বললেন, যে আমার বাবা আইএস অফিসার ছিলেন, আমার মায়ের এবং সবাই গুরুজনদের ইন্সপিরেশন। পন্ডিচেরির হোলি মাদারের একটা কথা খুব ইম্পর্টেন্ট, আমরা খুব স্মরণ করি, ওনাকে সবসময় আমরা মাথায় রেখে চলি, শ্রী অরবিন্দ। উনি বলেছেন ভিক্টরি ইজ টু দ্য মোস্ট এন্ডিওরিং, যে সবচেয়ে বেশি ধরে রাখবে এবং সবচেয়ে বেশি ফোকাস রেখে একটা গোলের দিকে এগোবে উইথ পারসিভিয়ারেন্স, উইথ কমিটমেন্ট অ্যান্ড প্যাশন, তার নিশ্চয়ই জয় হবে। সুতরাং সেই ভিশনটা আমরা সামনে রেখে বলবো যে বৈষ্ণা যেন তার ভবিষ্যৎ জীবনেও এরমভাবেই এগিয়ে যেতে পারে এবং একজন অত্যন্ত সফল সিভিল সার্ভিস অফিসার হিসেবে কন্ট্রিবিউট করতে পারে টুয়ার্ডস দ্য বেটারমেন্ট অফ সোসাইটি এবং তার নিজের দেশের জন্য। নিশ্চয়ই। আমরা কথা বলছিলাম বৈষ্ণার সঙ্গে এবং বৈষ্ণার পরিবারের সঙ্গেও, কিন্তু সময় বলছে যে এবার আমাদের বিদায় নিতেই হবে। এই গল্প, এই আড্ডা ছেড়ে ভীষণ ভালো লাগলো যে স্টুডিও আমরা পেয়ে গিয়েছিলাম বৈষ্ণা এবং তার পরিবারকে। সত্যি আমরা সবাই চাই, এবং আপনারা যে দর্শক রয়েছেন হাই নিউজের, তারাও এখন দেখে নিশ্চয়ই চাইছেন যে সাফল্য কামনা করছেন যে বৈষ্ণা যেন বড় আইএস অফিসার হতে পারে। বৈষ্ণা, আমরাও জানাবো হার্টিয়েস্ট কনগ্রাচুলেশনস তোমাকে আজকের জন্য। তুমি ভবিষ্যতে আরো অনেক অনেক এগিয়ে যাও, অনেক সাফল্য তোমার কাছে আসুক, তুমি অনেক সাফল্যকে পাও। আমরা শেষ করব আজকে আমাদের এই অনুষ্ঠান। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন হাই নিউজ।
আপনি দেখছেন হাই নিউজ, নির্ভীক, নিরপেক্ষ।